বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দীপেশ্বর দোতলাদার বাড়ি। আচ্ছা, এই যে সম্পত্তির বিষয় সেলিম হাওলাদার যে দাবি করতেছে, বা এটার কি সঠিক মালিক উনি কিনা, এটা কি আপনি এটা জানেন? তো সঠিক মালিক হয়ে। আপনি জানেন? হ্যাঁ। তো এখন যারা দখল করছে তারা কি সঠিক মালিক না? না, আহ, এটা তো বিক্রি করে দিয়েছে তার কাছে। এটা মালিক হইবে কেমন তারা? এই দলিল আছে ওর কাছে। আচ্ছা, আপনি এটাই জানেন? হ্যাঁ। তারে যে হয়রানি করা হচ্ছে মামলা দিয়ে বা বিভিন্ন সমস্যা করে, এটা কি ঠিক করতেছে কিনা? এটা তো ঠিক করে না। আচ্ছা, আপনি এলাকাবাসী হিসেবে এটা কিভাবে দেখতেছেন? আমি তো এটা খারাপ হিসেবেই দেখতেছি। এটা তো হরানি করতেছে, একটা বিপদে ফেলাইতেছে না। ও কষ্ট করে জমিতে রাখছে না, ও তো অনেক পরিশ্রম করে জমিতে রাখছে। আপনি এটা দলিল দেখেন। আর এই জমিটা এক জায়গায় বিক্রি করে না, এই মাসুদ ভাই, এই যে বিষয়টা, এই যে সেলিম হাওলাদারের, এই যে ওনার 2016 সালে উনি জায়গা কিনছে, জি এর আগে দুজনের কাছে বিক্রি হয়েছে, উনি 3 নম্বরে আছে। জি তারপর হঠাৎ করে দেখি এখানে ঘর উঠছে। এই জায়গায় তিনবার বিক্রি হয়েছে। হ্যাঁ, ওনারই উনি 3 নম্বরে। আর আর আগে দুইবার ব্যক্তি করেছে, যারা দখল আছে তারা কি আগে কিনছে নাকি? আইতে পারবেন না? না না না, এরা হলে কর্তৃক আইতে সম্পত্তির পারবেন? মালিক আচ্ছা, হিসেবে দাবি করে। যারা দুইজনে কিনছে, আমি প্রথম কি যে কিনছে কইলাম? আর একজনের কাছে জরুরি বেচছে, নইলে কই? আর দ্বিতীয় জনের সবাই বেশি গেছে সবাই সেলিমের কাছে। সবাই আইছে। আচ্ছা, এখন এখন গন্ডগোল ছিল না। এখন আপনি কি মনে করেন, এই সেলিম হাওলাদার কি সঠিক পথে আছে নাকি? আমি জানি যে সে দুজনকে আমার কাছে তিনজনের কাছে কিনে 3 নম্বর কিনে, তাহলে সঠিক পথে যাবে। তাহলে কিনলো কেমন তার? এই কোথায়? দ্বীপের সামনে ত্রিফলাদার বাড়ি। আচ্ছা, এখন বলেন তো এই জমি নিয়ে আপনি কি জানেন? এই জমিটার ব্যাপারে একে একে 3 জায়গায় বিক্রি করা হয়েছে। জি, পরবর্তীতে এদেরই জমি এরাই আর কি একে কেনাইয়ে দিয়েছে, একে বলতে সেলিম হাওলাদারকে। সেলিম হাওলাদারকে কেনাইয়ে দিয়েছে, জি। দিয়ে এখন বিপরীত করতে আছে। আচ্ছা, এটা কি তারপর সেলিমের প্রতি জুলুম করতেছে? এটা জুলুম চলতে আছে। পরিচিত দলিলটা পরিচিত তারা। মানে এই ঘটনায় আপনি একজন সচেতন এলাকাবাসী হিসেবে কি দাবি করেন? আমি দাবি করি এই জমিটা যেন সঠিকভাবে এই ছেলেটা পাইতে পারে, সেলিম হাওলাদার পাইতে পারে। জি, ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। আচ্ছা, আপনার এই কি সমস্যা, কি জায়গা শুরু বলেন তো? সমস্যা হলো ভাই, অনেক কষ্টের বিনিময়ে 2016 সালে আমি জায়গাটা কিনছি। জি এই লোকজনগুলো আমার কিনাইয়া 2024 সালে জুলাই মাসে হারা আবার দখল করে সাথে সাথে শাহজাহান ডালির মাধ্যমে, আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান ডালির মাধ্যমে তারা দখল করে সাথে সাথে একটা টিনের ঘর উঠে দখল করে রাখছে। এখন আমার এইখানে তারা কারা আসলে? তারাও নাম হইল শমসের, শামীম, আলতাফ, মালেক, নাজমা, তৈয়ব আলী এরা সহ, হাবিব এরা সহ এই কাজটা কইরা আমার এখানে আসতে দিয়েছে, মিথ্যা মামলা টামলা দিয়ে আমার দূরে ভরাইতেছে, মানে আপনার সম্পত্তিতে তারা ঘর তুলছে? ঘর তুলে ফেলাইছে। ঘর তুইলা আমার হুমকি, মারা ধরার জানের হুমকি দিয়া, মিথ্যা মামলা দিয়া আমার এখান থেকে দূরে সরাই রাখছে, আমার পথে বসায় ফেলাইছে বিভিন্ন। আপনার নাম কি আর এই জায়গার নাম কি? জায়গার নাম হলো দ্বীপশা, মৌজা দ্বীপশা, মদনপুর ইউনিয়ন। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। যারা এই সমস্যা এখন যে যারা আপনাকে হয়রানি করে, তারা কি কোনো দলীয় প্রভাবে করে নাকি? তারা 24-এর সময় যখন দখল করছে তখন আওয়ামী লীগের দোসর। হ্যাঁ, এখন বলে মাসুদ ভাই ক্ষমতা আইছে, এখন সম্পদ আরো দিব না। এখন মাসুদ ভাইয়ের দোহাই দিয়ে আমারে আরো হস্তনস্ত করতেছে। এটা কি মাসুদ ভাই জানে? সেটা তো আমি বলতে পারি না, জানে না। অবশ্যই নাম কি করে মাসুদ অনেকে? ভাই তো অন্যায়ের পর্যায়ে দিবেই না, কখনোই না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সে হলো ন্যায়ের প্রতীক। কিন্তু তার দোহাই দিয়ে এরকম করে করতেছে। আমি হলো নিরীহ মানুষ, আমি হলো ভুক্তভোগী। আমার আপনি কোন দল করেন? আমি ন্যায়ের দল, আমি ইনসাফের দল। আমি অন্যায় করতে চাই না। আমি যদি অন্যায় করি তাহলে আমার আল্লাহ আমার বিচার করবে। আর যদি অন্যায় করে যদি আমি এই জায়গা চাই, আপনার কাগজপত্র আছে? আমার কাগজপত্র আপ টু ডেট, একবারে সম্পূর্ণ। না, ওটা এই জায়গায় কতটুকু সম্পত্তি? 18%। লেখা তো 18 ওই পাশের ফ্লোর সহ 25 আর কি, ওটা হলো আলাদা অ্যাডজাস্ট হয়েছে আর কি। এই ঘটনায় কি আপনি স্থানীয়ভাবে কোনো সালিশ মীমাংসা? স্থানীয়ভাবে সালিশ মীমাংসার ভিতরে দফায় দফায় করছি। স্থানীয় সালিশ ব্যবস্থা তারা টাকা পয়সার বিনিময়ে তারা জিম্মি করে নিছে। কারণ স্থানীয় সালিশও আমি কোনো পাত্তা পাই না। তারা বলে তুমি এখানে পাবা না, অন্যখানে পাবো, অথচ আমার এটা তহসিলভুক্ত সম্পত্তি। আইনগত কোনো ব্যবস্থা নেবে? সংসারের ব্যাপারে একটা বলুন। সঞ্চয়ের বিষয়, সঞ্চয় হলো এইখানে এই আকামগুলা করে দিয়ে পিছন থেকে ইন্ধন দেয়, অর্থ দেয়।
সব ধরনের সহযোগিতা এই আকামের পিছনে সে করে। এই সংসারের স্যার, বাড়ি কই? তার নাটোরে 5তলা বাড়ি 2টা, ফ্লোট আছে, অবৈধ সম্পদের অনেক সম্পদের মালিক সে। সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তার বাড়ি কোন জায়গায়? তার বাড়িও এই আলাদার বাড়ি। এই জায়গায় কি স্থানীয়? হ্যাঁ, এখানকার বাড়ি আমার। আপনি কি এই এলাকার? আমার বাবা।